নমস্কার বন্ধুরা, আমি একটু দেরি করেই আমার ব্লগটা আজকে শুরু করছি। আজকে 31st ডে। তো রাতের বেলা পিকনিক আছে, সকাল থেকে অনেক কাচা ধোয়া অনেক কিছু ছিল বলে আর সেইভাবে ভিডিও করা হয়নি। আর সকালে সেরকম কিছু রান্নাবান্নাও করিনি, জাস্ট ডাল আলু সেদ্ধ। তো সন্ধেবেলা পিকনিক আছে, সবাই মিলে মজা করব, হয়েই করব, যতটুকু পারবো আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ ছাদ ভর্তি জামা কাপড়। তো কোথাও বেড়াতে গেলে প্রচুর জামা কাপড় হয়। তো কিছু হাতে কেচেছি, কিছু মেশিনে। তো মোটামুটি 2 দিন মতন আমার লাগবে, কি বেশি, তারও বেশি। তো এই যে আজকেরটা মোটামুটি কমপ্লিট হয়েছে, কেচে মিলে দিয়েছি। আর রোদের তেজও খুব একটা নেই, খুব তেজটা ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে নিচেও রয়েছে ছাদ ভর্তি শুধু জামা কাপড়। আর এগুলো কালকেরগুলো সব নিচে রেখেছি। তো ডাবল বার গরম হয়ে যাবে, একবারে ভাঁজ করে রাখবো আর কি। তো বন্ধুরা, এই যে রাতের বেলা পিকনিক হচ্ছিল, এই যে বাচ্চারা আগে খেতে বসেছে। আর এই যে বিরিয়ানির হাঁড়ি খুলে গেছে। তো এমনি আমাদের পাড়ায় সবাই মিলে আমরা নিজেরাই বিরিয়ানি রান্না হয়েছে, সব ফ্যামিলির সব মেম্বাররা মিলে পিকনিক। আর প্রত্যেক বছরই এরকম 31st ডে নাইট এরকম একসাথে সবাই খাওয়া দাওয়া করে কেক কেটে তারপরে যে যার বাড়িতে চলে যাই। তো এই যে আপনাদের দাদা ভাইয়ের বন্ধু এই বিরিয়ানিটা রান্না করে। তো প্রত্যেকবারের মতন এবার এই যে এরপরে আমরা খেতে বসেছি। এই যে বান্ধবী, প্রচুর ঠান্ডা, এই যে সব রয়েছে পাড়ার সবাই। তো ঠান্ডা এত কি বলবো, জমে যাচ্ছে না। আর এই যে আমি, তো চলো এই যে খাবার দাবার দিয়ে দিয়েছে, এবার খেতে বসবে। এই যে গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, চিকেন আর ওই যে আলু। তো এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদেরকে, মানে দারুণ হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, এই যে হ্যাপি নিউ ইয়ারের ইয়েটা রাস্তায় লিখছে। তো প্রথমে জোজো দাদা লিখছিল, তারপরেও পারছিল না বলে আপনাদের দাদা ভাই ওর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিল, লেখাটা লিখে দিচ্ছিল। তো প্রত্যেক বছরই এইভাবে রাস্তায় লেখা হয়, তো এবছরও তাই, আর কেন বাকি থাকে। তো এই যে হ্যাপি নিউ ইয়ার লেখা হচ্ছে। ভিডিওটা আমি সামনে গিয়ে আর একটু ভালো করে করছি, কারণ ওখান দিয়ে দেখা যাচ্ছিল না। তো এই যে আপনাদের দাদা ভাই সুন্দর করে লিখে দিচ্ছে। রং কম পড়েছিল, এই যে আর একটু রং দেওয়া হলো, দিয়ে এবার পুরোটা সুন্দর করে লিখবে। এখানে পাড়ার মোটামুটি সবাই রয়েছে। তো বন্ধুরা, এই যে লেখার পর কি গোপন মিটিং হচ্ছিল, আমি একটু ক্যামেরাবন্দি করলাম। যে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে জোজোর কি মিটিং চলছিল আমি বলতে পারবো না, তবে জটিল মিটিং চলছিল আর কি। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের কেক কেমন হয়েছে বলো, ম্যাঙ্গো ফ্লেভার, খেতেও দারুণ, দেখতেও দারুণ। এটা এখন বাচ্চারা সবাই মিলে কেকটা কাটবে, আমরা সবাই একটু একটু করে খাবো, তারপরে যে যার বাড়ি চলে যাব। তো এই যে বসে গেল সব কিছু। আর এই যে হ্যাপি নিউ ইয়ার। এই যে আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। তো 2026-এ আমরা চলে এসেছি, সবার যেন ভালো কাটে এই বছরটা। তাই যে এবার কেক কাটবে, খুদেরা সব রেডি হয়ে গেছে। এখানে গুড়িয়া, ভুটু দাদা আর মিষ্টু দিদি, 3জন মিলে কেকটা কাটছে। বাদবাকি বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে বা অন্য দিকে ওরা রয়েছে। এই 3জনই ছিল আপাতত, এই 3জন কেক কাটবে। তো চলো কেকটা কেটে নিই। এই যে কেক কাটা হচ্ছে, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আর এই যে আমি ভিডিও করছি, পাশ থেকে কত ক্যামেরাম্যান, আমরা কয়েকজনই ছিলাম যেহেতু অনেকটা রাত আর ঠান্ডা। তো যাই হোক, সব মিলিয়ে বেশ মজা করেই কাটলো 31st নাইটটা। আর প্রচুর বাজি ফাটানো হচ্ছে চারিদিকে, আমরাও ফাটিয়েছি। এবার এই যে কেকটা নিয়ে গিয়ে আমি একটু একটু করে বাচ্চাদেরকে একটু খাইয়ে দিচ্ছি। এই যে প্রথমে গুড়িয়াকে, তারপরে মিষ্টু দিদিকে একটু খাইয়ে দিচ্ছি, এরপর ভুটু দাদাকে খাইয়ে দেব। ও তো কোনো কিছুই খেতে চায় না, ওর সবেই অসুবিধা, তাও জোর করে দিলাম। তো চলো।